হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা দেখব যে আমরা যখন কোনো একটি ই-কমার্স ওয়েবসাইটে আসি, এসে ধরুন কোনো একটি প্রোডাক্ট আমরা যখন সার্চ করি, লেটস সে আমরা শপ পেজে আসলাম। এসে ধরুন কোনো একটা প্রোডাক্ট আমরা এখানে ধরুন আমরা ক্লিক করলাম, অথচ প্রোডাক্টটা হয়তো নেই আপনার স্টোরে। ঠিক আছে, এখানে শো করছে বাট এটার স্টক হয়তো আউট হয়ে গেছে। তো যখন কোনো একজন ইউজার আসবে, এসে এই ধরনের প্রোডাক্ট সার্চ করবে, সার্চ করার পরে যেই পেজটিতে যাবে, যেই পেজটিতে গিয়ে ডিটেলস ইনফরমেশান লেখা থাকবে যে প্রোডাক্টটা আসলে আউট অফ স্টক, কতদিনের মধ্যে এটা আবার অ্যাভেলেবল হতে পারে। তো এই যে পেজটাতে ইনফরমেশানগুলো লেখা থাকবে, সেই পেজের কাস্টমাইজেশন আমরা আজকের লেসনে দেখব। তো এই কাজটি করার জন্য আমরা এখান থেকে চলে আসতেছি টেমপ্লেটস, এরপর থিম বিল্ডার এই অপশনসটিতে। দেন এখান থেকে চলে আসতে হবে প্রোডাক্ট সার্চ নামে একটা অপশনস পাবেন। এই যে সার্চ রেজাল্ট, এখানে ক্লিক করবেন। দেন সার্চ রেজাল্টের এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। এরপরে এখান থেকে আমরা যে কাজটি করব, আমরা এখান থেকে এটিকে কেটে দিচ্ছি এবং নিজেদের মতো করে ডিজাইন করছি। সো আমি এখানে একটি সেকশন নিচ্ছি। সেকশন নিয়ে লেটস এই সেকশনের ভেতরে আমি যে কোনো একটা টাইটেল দিয়ে দিচ্ছি। সো যেই প্রোডাক্টে ক্লিক করব ওই প্রোডাক্টের যাতে টাইটেল দেখায়, এই কারণে আমি চাইলে এখানে প্রোডাক্ট লিখে সার্চ করে প্রোডাক্ট টাইটেল দিয়ে দিতে পারি। এই যে প্রোডাক্ট টাইটেল। সো তাহলে কাস্টমার যেই টাইটেল মানে যেই প্রোডাক্টটা সার্চ করবে সেই প্রোডাক্টের টাইটেল এখানে চলে আসবে। এখানে ডেনিম প্যান্ট দেখাচ্ছে, বাট আপনি যদি কোনো শার্ট লিখে সার্চ করেন তখন এখানে কিন্তু শার্ট দেখাবে। এরপরে আপনি যদি এখানে কোনো টেক্সট এডিটর লিখে দিতে চান যে প্রোডাক্টটা আসলে আউট অফ স্টক, সেগুলো আপনি এখান থেকে আপনার নিজের মতো করে লেখা কাস্টমাইজ করে নিতে পারবেন। এবং এরপরে আপনি চাইলে এখানে একটা বাটন অ্যাড করে দিতে পারবেন। সো এখান থেকে আমরা বাটন অ্যাড করছি এবং বাটনটাকে সেন্টারাইজ করে রাখছি, এবং আমরা চাচ্ছি এই বাটনে ক্লিক করলে আবার সব পেজে রিডিরেক্ট করবে। তো সব পেজের লিঙ্কটা তাহলে নিয়ে নেই, নিয়ে এই বাটনের লিঙ্কের এই জায়গাটিতে আমরা এই লিঙ্ক দিয়ে রিপ্লেস করে পাবলিশ করে দেব। ওকে, সো সার্চ রেজাল্ট, অ্যাড কন্ডিশন, এরপরে সেভ অ্যান্ড ক্লোজ। তাহলে যখন কোনো প্রোডাক্ট লিখে সার্চ করবে বা কোনো প্রোডাক্ট খুঁজে পাবে না, তখন এই পেজটিতে নিয়ে আসবে এবং এখানে ওই প্রোডাক্টের ডিটেলস লেখা থাকবে, যেটা কেন আপনি সার্চ করে খুঁজে পাচ্ছেন না, এটা কি অ্যাভেলেবল কিনা, বা এটা কত তারিখ পরে অ্যাভেলেবল হওয়ার সম্ভাবনা আছে, এই ডিটেলস আপনারা এই পেজে দেখতে পাবেন।